শুরুতেই খেলার খবর। সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিততে হলে বাংলাদেশের বিপক্ষে ৪৩৭ রানের বিশ্ব রেকর্ড করতে হতো পাকিস্তানকে। টেস্টের শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১২১ রান, হাতে ছিল ৩ উইকেট। পঞ্চম দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে রিজওয়ান ও সাজিদ পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন। টানা কয়েকটি বাউন্ডারিতে ব্যবধান কমাতে থাকেন সাজিদ। দলীয় ৩৫৮ রানে তাইজুলের ৫ নম্বর শিকার হয়ে সাজিদ খান যখন সাজঘরে ফেরেন, তখনই অনেকটা ব্যাকফুটে থাকা টাইগাররা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। স্কোরবোর্ডে আর রান যোগ না করে বাকি ২ উইকেটও হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৯৪ রানে শরীফুলের বলে মেহেদী মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিজওয়ান। পরের ওভারে তাইজুল খুররাম শাহজাদের উইকেট নিয়ে অতিথিদের অল আউট করে টেস্ট সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। They've done the Bangla wash. শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের ব্রত নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তিনি বলেন, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনমনে আস্থার সংকট সৃষ্টি হয় এমন কোনো কাজ না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি জনসচেতনতা তৈরি, দুর্যোগ ব্যবস্থাপনা, তৃণমূলের আর্থসামাজিক উন্নয়ন, প্রযুক্তি ভিত্তিক সেবা দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে তারেক রহমান মুক্তিযুদ্ধের শহীদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। ওমানে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো আপন ৪ ভাইয়ের লাশ দাফন সম্পন্ন হয়েছে। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালনগর ইউনিয়নের বান্দর রাজার পাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের শেষ বিদায় জানান স্বজন ও স্থানীয়রা। এ সময় পুরো এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার রাতে দেশে এসে পৌঁছায় তাদের মরদেহ। বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। গত ১২ মে ওমানের মুলাদ্দাহ এলাকায় শপিং করতে গিয়ে পার্ক করা গাড়ির ভেতর কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান রাশিদুল, শাহিদুল, সিরাজুল ও শাহিদুল। এর আগে ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ মঙ্গলবার রাত ৮টার দিকে দেশে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ওমান সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে দ্রুত নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। প্রত্যেকের জন্য ৩৫,০০০ টাকা করে দেওয়ারও ঘোষণা দেন হুম্মাম কাদের। কার্বন মনোক্সাইড পয়জনিং এর কারণে তারা মারা গেছেন। গাড়ির এয়ার কন্ডিশনিং ফল্টি ছিল। ৪ দিনের মাথায় আমরা এই ফ্যামিলি মেম্বার সকলকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। সেই কারণে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের মাধ্যমে প্রতিটা ব্যক্তির পরিবারকে ৩৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ট্রাভেল কস্টটা দেওয়া হচ্ছে যেন আমরা এই লাশ নিয়ে যেতে পারি রাঙ্গুনিয়াতে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দ্রুত শেষ হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজনে নতুন করে সামরিক হামলাও চালানো হতে পারে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এখন আলোচনার মাধ্যমে সমঝোতায় যেতে আগ্রহী এবং তবে দেশটি যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিয়েছিল এবং নৌবাহিনী জাহাজে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের অনুরোধে সেই
সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়। অন্যদিকে ইরানও পাল্টা কঠোর বার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে ইরান আরও শক্তভাবে জবাব দেবে। ইরানের সামরিক কর্মকর্তারাও জানিয়েছেন, নতুন হামলা হলে তারা নতুন ফ্রন্ট খুলে পাল্টা পদক্ষেপ নিতে পারে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।